উচ্চ মাধ্যমিক পড়ুয়া ঢাকা ৬ শিক্ষার্থী শখের বশে ইফতার করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। তাই তো ইফতারের প্রস্তুতিতে তাদের এই দলগত প্রচেষ্টা। শিক্ষার্থীরা বলছেন, অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এই ক্যাম্পাসে ইফতার করা। নতুন অনুভূতি ও বড়দের বন্ধুত্ব কাছে থেকে দেখতে পারা দারুণ অভিজ্ঞতা বলছেন তারা। খোলা মাঠে একটা ইফতার করে একটা আলাদা মজা আছে, এই জন্য সবাই মিলে আর কি এই উদ্যোগটা নেওয়া। ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে ইফতার করলে মানে ফ্যামিলির মতো একটা কমফোর্ট জোনের একটা ফিল পাই। বিকেল ৫টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে শিক্ষার্থীদের আনাগোনায় টইটম্বুর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলছেন, খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে ইফতার করতে পারা বাড়তি আনন্দের। ২৪শে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানটা পালন করছিলাম, তখন মনে হতো যে আমি একটা দাসত্বের মধ্যে ছিলাম, নিজের মতো ইফতার করার সুযোগ ছিল না। কেউ আমাদের বাধা দিচ্ছে না, কোনো গ্রুপ থেকে মেসেজ আসছে না যে সবাই একসাথে ইফতার করতে পারবে না। পরিবারের সদস্য ছাড়া ইফতারে অপূর্ণতা থাকলেও শিক্ষার্থীরা বলছেন, ক্ষণিকের জন্য বন্ধুত্বের মিশেলে এই সময়টুকুই হয়ে ওঠে অনন্য। দলগত ইফতারে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নতি হয় বলে বিশ্বাস শিক্ষার্থীদের। খোলা আকাশের নিচে ইফতার করছি। অন্যান্য দেশে ট্রেডিশন আছে, আমাদের দেশে এটা একটু কম। মানে আমরা অনেক কষ্ট করে বাসা থেকে অনুমতি নিয়ে এভাবে এসে ইফতার করছি। তো এটা আসলেই স্মৃতির পাতা অনেক বড় একটা অধ্যায় হয়ে থাকবে। জমাতবদ্ধ হয়ে একটা কোনো খাবার খেলে এটার মধ্যে আল্লাহ অটোমেটিক রহমত দেয়, আর ইফতারি তো আরো মানে বড় একটা ফজিলত। আনন্দঘন ও ইবাদতের এই সময়টুকুই স্মৃতির পাতায় ধরে রাখতে কেউ কেউ ছবি তুলছেন মুঠোফোনে। তাই তো সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ইফতার করতে ক্যাম্পাস ছেড়ে গেলেও ইফতার করতে আসতে চান ক্যাম্পাসে। অনেকদিন পরে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়েছে, একসাথে সবাই ইফতার করতেছি। পরিবারের বাইরে আরো একটা পরিবার পাইছি এখানে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিতরণ করছে ইফতার। এভাবে শিক্ষার্থীদের পাশে থাকাকে দেখছেন ভালো কাজের প্রতিযোগিতা হিসেবে। লম্বা যে লাইনটি দেখছেন সেটি ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ কর্মসূচির একটি অংশ। তারা যে ইফতার বিতরণ করছে সেটি আজ থেকে ১৫ বছর আগে সেটি অলীক স্বপ্নই ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর শুধু ছাত্র শিবিরই নয়, অন্যান্য রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও অবাধ এই কর্মসূচি পালন করছে। এমনও দেখা যাচ্ছে হলে অনেকে ইফতারি পেত না বা তাদের অর্থনৈতিক সমস্যা ছিল, অল্প করে করতো। তো এটা করার কারণে দেখা যাচ্ছে যে একটা মহান উদ্যোগ চলে আসছে, অনেকে ইফতারি পাচ্ছে। যখন সবাই কাজ করার সুযোগ পায় তখন সর্বোচ্চ ভালো কাজের মাধ্যমে সেই জায়গায় রিলেভেন্ট থাকতে হয়। তো এই কারণেই আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠনই ভালো কাজের প্রতিযোগিতা করছে। মুক্ত পরিবেশে সুযোগ পেয়েছি, এটা আমরা এই যে এখন দেখবেন যে এখানে অসংখ্য আমাদের রোজাদার বলেন বা আরও অন্য ধর্মের লোক কিন্তু এখানে আছে। সবাই মিলে একটা উৎসবমুখরভাবে বলতে পারেন এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এখন সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদের প্রতিটা হলগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে রমজানের যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আজানের সঙ্গে সঙ্গে তৈরি ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আল্লাহর নৈকট্য লাভের এ পথ। প্রতি রমজানে এমন কর্মসূচি চালু রাখার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।